দর্শক, ঢাকা ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভ মিছিল থেকে এই গুলিবিদ্ধের ঘটনায় যারা জড়িত এই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এই বাংলায় হাদির উপর হামলা কেন, হাদির রক্ত বৃথা যেতে দেব না, সেই স্লোগানে তারা মুখরিত করে তুলছেন এবং এগিয়ে যাচ্ছেন। এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেলের চত্বরে গিয়েছিল, যেখানে ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা কিন্তু এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, তার জন্য অনেক ব্লাড দরকার, সেটি ওসমান হাদির পেজ থেকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এই বিক্ষোভ মিছিলটি আবারও ঢাকা মেডিকেল থেকে রাজু ভাস্কর যেতে যাচ্ছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি রয়েছে। দর্শক, এই বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসুল হাসান। তার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন চেষ্টা করছিলাম যে আজ দুপুরের জুমার নামাজের পরেই গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি এবং তার গুলিবিদ্ধের পরেই কিন্তু তার সতীর্থরা ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে আসেন। গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু তার রক্তে নিজে যেমন ভিজে গিয়েছিল, তার সতীর্থরাও কিন্তু তার রক্তে ভিজে গিয়েছিল। দর্শক, ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুস্থ তদন্তের মাধ্যমে যে দোষী ব্যক্তি রয়েছে তাকে অচিরেই বিচারের মুখোমুখি করে আনার যে ঘোষণা সেটি কিন্তু তিনি ইতিমধ্যে দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস এসেছিলেন হাদিকে দেখতে। জামাতের পক্ষ থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন। এছাড়াও আমরা ছাত্র প্রতিনিধিদের দিক থেকে আমরা দেখতে পেয়েছি শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, তিনিও এসেছেন। ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও এসেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি, তারা ওসমান হাদিকে দেখার জন্য ঢাকা মেডিকেলে এসেছিলেন।